চলে এসেছি বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয় হবে ইতিহাসের সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ যে চ্যাপ্টার আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় তা আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে বন্ধুদের বলছি, ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় সামান্যতম উপকার হবে বলে মনে হয় তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? 1 অক্টোবর 1939, 10 অক্টোবর 1940, 11 মে 1941, 1 সেপ্টেম্বর 1942। এর উত্তর হবে এ 1 অক্টোবর 1939। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ এর দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেন রাসবিহারী বসু, মোহন সিং, হরদয়াল, মহেন্দ্র প্রতাপ। এর উত্তর হবে এ রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়? টোকিও, রেঙ্গুনে, সিঙ্গাপুরে, ব্যাংককে। এর উত্তর হবে সিঙ্গাপুরে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এ হরিপুরায়, বি ত্রিপুরাতে, সি ওয়ার্ধায়, ডি পাটনায়। এর উত্তর হবে বি ত্রিপুরাতে। নিম্নলিখিতদের মধ্যে কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? এ পি কে সাহগাল, বি শাহনাজ ওয়াজ খান, সি ক্যাপ্টেন মোহন সিং, ডি জি এস ধিলন। এর উত্তর হবে সি ক্যাপ্টেন মোহন সিং। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের সুভাষ ব্রিগেডের সেনাপতি পদে নিযুক্তি ছিলেন এ লক্ষ্মী স্বামীনাথন, বি হাবিবুর রহমান, সি সুভাষচন্দ্র বসু, ডি শাহনাজ ওয়াজ খান। এর উত্তর হবে বন্ধুরা ডি শাহনাজ ওয়াজ খান। পরবর্তী প্রশ্ন, কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন? এ 1939 খ্রিস্টাব্দে, বি 1938 খ্রিস্টাব্দে, সি 1941 খ্রিস্টাব্দে, ডি 1943 খ্রিস্টাব্দে। এর উত্তর হবে এ 1939 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন শুরু করার আগে বন্ধুদের আরেকটা কথা বলে রাখছি, যদি পাঠ্যপুস্তক ও তার প্রশ্নগুলো আগে ভালো করে না পড়া যায় তবে পরীক্ষার হলে গিয়ে ভালো অ্যাটেন্ড করার সম্ভাবনা নেই। কারণ প্রাথমিক ভিতটা যদি শক্ত না হয়, বর্তমান যুগে প্রশ্ন একটু ঘুরিয়ে ধরলে সেই উত্তরটা বের করা মুশকিল হয়ে যাবে যদি পাঠ্যপুস্তক পড়া না থাকে। তাই বন্ধুরা বলছি, আগে পাঠ্যপুস্তকের বিষয়ভিত্তিক চ্যাপ্টারগুলি সম্পূর্ণভাবে রিডিং পড়ে তারপর তার যে প্রশ্নগুলো আছে সেইগুলো আগে পড়ে নেওয়া উচিত। চলো বেশি কথা না বলে পরবর্তী প্রশ্নটা শুরু করা যাক। জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র বসু জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে যে দল গঠন করেন তার নাম? এ আজাদ হিন্দ ফৌজ, বি আজাদি কা সেনা, সি ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন, ডি জয় হিন্দ ফৌজ। এর উত্তর হবে সি ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি মহাত্মা গান্ধী, সি সি আর দাস, ডি রাসবিহারী বসু। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, কোন শহরে রাসবিহারী বসুর হাত থেকে সুভাষচন্দ্র বসু
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার গ্রহণ করেন? এ কাবুল, বি টোকিও, সি বার্লিন, ডি সিঙ্গাপুর। এর উত্তর হবে ডি সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, ঝাঁসির রানী ব্রিগেড এর প্রধান ছিলেন? শাহনওয়াজ খান, বি লক্ষ্মী স্বামীনাথন, সি কস্তুরবা গান্ধী, ডি ক্যাপ্টেন মোহন সিং। এর উত্তর হবে বি লক্ষ্মী স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন, কার ভাবশিষ্য ছিলেন সুভাষচন্দ্র বসু? এ রামকৃষ্ণ পরমহংসদেব, বি স্বামী বিবেকানন্দ, সি দয়ানন্দ সরস্বতী, ডি রামমোহন রায়। এর উত্তর হবে বি স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কোন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়? এ স্কটিশ চার্চ কলেজ থেকে, বি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, সি প্রেসিডেন্সি কলেজ থেকে, ডি বঙ্গবাসী কলেজ থেকে। এর উত্তর হবে সি প্রেসিডেন্সি কলেজ থেকে। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন শহরে জন্মগ্রহণ করেন? এ কলকাতা, বি কটক, সি দিল্লি, ডি কানপুর। এর উত্তর হবে বি কটক। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে নতুন নামকরণ করেন সুভাষচন্দ্র বসু তা হল? এ গান্ধী ও নেহেরু দ্বীপ, বি আজাদ ও হিন্দ দ্বীপ, সি শহীদ ও স্বরাজ দ্বীপ, ডি নেহেরু ও আজাদ দ্বীপ। এর উত্তর হবে শহীদ ও স্বরাজ দ্বীপ। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, সুভাষচন্দ্র বসুর 3 মাসাধিকাল ব্যাপী সাবমেরিন যাত্রার গন্তব্যস্থল ছিল? এ টোকিও, বি সিঙ্গাপুর, সি বার্লিন, ডি মস্কো। এর উত্তর হবে এ টোকিও। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের অ্যানথেম ছিল? এ জনগণ মন অধিনায়ক, বি কদম কদম বারাহে যা, সি বন্দে মাতরম, ডি সারে জাহাজ সে আচ্ছা। এর উত্তর হবে বি কদম কদম বারায়ে যা। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি সুভাষচন্দ্র বসু অলঙ্কৃত করেননি? এ কংগ্রেস সভাপতি, বি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, সি বাংলা প্রদেশ কংগ্রেস সভাপতি, ডি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। এর উত্তর হবে বি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র। পরবর্তী কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেডের নাম ছিল? এ মাতঙ্গিনী হাজরা ব্রিগেড, বি কস্তুরবা গান্ধী ব্রিগেড, সি সুলতান রাজিয়া ব্রিগেড, ডি ঝাঁসির রানী ব্রিগেড। এর উত্তর হবে ডি ঝাঁসির রানী ব্রিগেড। পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বিদেশে পালায়নের সময় কোন নাম ব্যবহার করেছিলেন? এ পি.এন. ঠাকুর, বি ফাদার মার্টিন, সি মোহাম্মদ জিয়াউদ্দিন, ডি উধম সিং। এর উত্তর হবে সি মোহাম্মদ জিয়াউদ্দিন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশ নায়কের পদে বরণ করি সুভাষচন্দ্র বসুকে আশীর্বাদ করে এ কথা বলেছিলেন? এ নজরুল ইসলাম, বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি দ্বিজেন্দ্রলাল রায়,
এর উত্তর হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি সুভাষচন্দ্র বসুর রচিত নয়? এ রিবিল্ড ইন্ডিয়া, বি অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, সি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ডি তরুণের স্বপ্ন। এর উত্তর হবে এ রিবিল্ড ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন? এ কলকাতা অধিবেশন, বি বোম্বে অধিবেশন, সি ত্রিপুরা অধিবেশন, ডি হরিপুরা অধিবেশন। এর উত্তর হবে ডি হরিপুরা অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, ডুবোজাহাজে জার্মানি থেকে পূর্ব এশিয়ায় আসার সময় সুভাষচন্দ্রের একমাত্র ভারতীয় সহযোগীর নাম ছিল? এ হাবিবুর রহমান, বি শাহনওয়াজ খান, সি মন্টু আলম, ডি প্রেম সেহগাল। এর উত্তর হবে এ হাবিবুর রহমান। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রশ্ন আমরা নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। ধন্যবাদ।